হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর কুচি বলবো না, এগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি। এখানে এটা সামনে দেখতে পাচ্ছ আদার পেস্ট, আর এখানে আছে একটা পুরো লেবু, রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা। তো কি বানাচ্ছি আজকে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে। এখানে আমি আজকে ফার্স্ট টাইম চিকেন বাইরে থেকে অর্ডার করলাম, মানে ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি। তো যেহেতু আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি তাই জন্য আমি আধা কিলো মতন চিকেন অর্ডার করলাম। তো চিকেনটা তো খুবই ফ্রেশ ছিল, কোনো নো ডাউট অনেকই ভালো ছিল। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দই আর সাথে দিয়ে দিলাম পুরো লেবুর রসটা, সাথে দিয়ে দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, সাথে একটু ধনে গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ভালো করে দেবো ম্যারিনেট। আর ম্যারিনেট করে এটাকে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতন। তোমাদের সাথে টাইম থাকলে তোমরা বেশিক্ষণও রাখতে পারো। তো আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টায় রেখেছিলাম, এর থেকে বেশি রাখিনি। তো এরপর চলো আমরা মশলাটা বানিয়ে নিই। তো বলে রাখি আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন। ইয়েস, বাটার চিকেন কিন্তু একদম বাইরের মতনই খেতে হবে, যেমন বাইরে আমরা খাই। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, আর সাথে দিলাম বাটারের একটা কিউব, জিরা দিলাম, আর সাথে এখানে দুটো লাল লঙ্কা দিলাম ফোড়নে, আর সাথে একটু দিয়েছি আমি কালি মির্চ আর লং, এগুলো সাবুত দিয়েছি। তোমরা চাইলে দারচিনি সফও দিতে পারো। আমি বড় ইলাইচিটা দিইনি, আমি ছোটো ইলাইচি দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু জাস্ট ফ্রাই হওয়ার পর আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বলে রাখি এগুলোকে আমি কিছুই কাটিনি ভালোভাবে, বিকজ এগুলো সব পেস্ট হবে, তাই জন্য এগুলো জাস্ট একটুখানি ফ্রাই হবে, ভালো করে নরম হয়ে যাবে, তারপর আমি এগুলো করব পেস্ট। এরপর টমেটো দিয়ে উপর থেকে দিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়েছি। অল্প একটু নুন দিয়েছি, আর নুন দেওয়ার পর এটাতে মানে আগেও যেহেতু আমি মাংসতেও মশলা দিয়েছি, তাই জন্য এইটাতে আমি মশলা একটুখানি কম রাখলাম। এরপর আর কোনো মশলার ইউজ হবে না। আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট জলও দিইনি, আমি জাস্ট কভার করে দিয়েছিলাম। আর আমার মশলা এখানে হয়ে গেছে একদম রেডি। আর এরপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, তো চলো চিকেনটা দেখিয়ে দিই চিকেনটা কিভাবে করতে হবে। তো চিকেনটা অলমোস্ট আধা ঘন্টা হলো ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, এর মধ্যে আমি আবার সাদা তেল দিলাম, একটুখানি বাটার দেবো আর বাটার দেওয়ার পর আমি এটাতে, যেহেতু এটা বাটার চিকেন তো তাই জন্য বাটারের পরিমাণটা তো একটু থাকবেই। আমি তাও চেষ্টা করেছি অনেকটা কম বাটার দিয়েই বানানোর, বিকজ বেশি বাটার খাওয়া যেহেতু ভালো না, বাট এটা ফ্যাট ফ্রি মাখন, তাই জন্য একটু দিয়েছি। তো এরপর আমি চিকেনের পিসেসগুলো ভালো করে এটার মধ্যে দিয়ে দেবো, আর এটাকে ফুল আঁচে আমি ভালোভাবে ফ্রাই মতন করব। আর এটা জাস্ট ফুল আঁচে রেখে দেওয়ার পর এটা বেশি থেকে বেশি 15 থেকে 20 মিনিটের মধ্যেই পুরোটা ডান হয়ে যাবে। চলো ততক্ষণ আমরা যে মশলাটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর, সেটা আমরা ভালো করে পেস্ট করে নিই। আচ্ছা, আমি বলে রাখি আমি এখানে রসুন ইউজ করেছি, বাট আদা এখনও দিইনি। আদার পেস্টটা আমি আলাদা করে পরে দেবো। তো কিভাবে ইউজ করছি সেটা তোমরা দেখো। তোমরা যদি সেম প্রসেসে বানাও তাহলে কিন্তু গ্রেভিটা একদম বাইরের মতনই খেতে হবে। সাথে একটু দই আর একটু অ্যাড করলাম উপর থেকে। আর এবার এটাকে করব পেস্ট, কোনো জল অ্যাড করিনি বলে রাখি। দেখো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা রিচ হয়েছে, দেখতে একদম সুন্দর, মানে একদম বাইরের এরমি কালার আসে। বাট বাইরে যে চিকেনটা হয়, মানে বাটার চিকেনটা হয়, সেটা আমার খেতে এই জন্য ভালো লাগে না, ওটা তো অনেকটা মিষ্টি মিষ্টি টাইপের হয়, তাই জন্য আমি ঘরে এরমভাবে বানাই। তো দেখো দেখতেই পাচ্ছ চিকেনটা এখানে অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। তো এবার চলো এটাকে নামিয়ে নেওয়া যাক। আর আবার আমি বসিয়ে দেবো আমার কড়াই। তো এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, আরেকটু দিলাম মাখন, আর সাথে এবারে অ্যাড করব আমি যে আদার পিউরিটা বানিয়ে রেখেছিলাম। এটাতে শুধুই আদা আছে, আর কিছু নেই। এবার এটা গরম হয়ে গেলে আদার পিউরিটা অ্যাড করব, আর তারপর যে মশলাটা বানিয়ে রেখেছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর যত মশলা দিয়ে সেই মশলাটাকে আমি এর মধ্যে ভালো করে অ্যাড করে দেবো। তো আদাটাকে ভালো করে ফ্রাই হওয়ার পর তারপর এই মশলাটা অ্যাড করতে হবে। আর বলে রাখি
বাটার চিকেনের যে গ্রেভিটা হয় ওটা একটু থিক হয়, একটু পাতলা ভালো লাগে না ওটা। সাথে নুন দিলাম এখানে, আর অ্যাড করে দিলাম আমি এখানে আমাদের চিকেনসগুলো। তো চিকেনগুলো অ্যাড করার পর আমার লাগছিলো যে গ্রেভিটা অনেকটাই থিক, তো আমি অল্প একটু জল দিয়েছি, এই যে এই বাটিটা ধুয়েই অল্প জল দিয়েছি, আর কোনো আমি জলের ইউজ করিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা জল দিয়েছি। তো চলো এবার এটাকে করে দেবো ভালো করে কভার, আর এটা 10 মিনিটের মধ্যেই পুরো একেবারে নরম সফট হয়ে যাবে। মাংস একেবারে আমার কুক হয়ে গেছে ফুললি, আমি চেক করে নিয়েছি। তো এরপর হচ্ছে লাস্ট এটাতে আমি কি দেবো, যেটাতে এটার গ্রেভি মানে এটার যে গ্রেভিটা হবে ওটা রিচ লাগবে দেখতে। তো ইয়েস, আমি এটাতে ফ্রেশ ক্রিম ইউজ করব। তো আমি বাইরের ফ্রেশ ক্রিম ইউজ করছি না, আমি ঘরের মালাই ইউজ করব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভোরে কস্তুরি মেথি, যেটার এটাতে আসল ফ্লেভার আসে। আর নুন আমি আগেই চেক করে নিয়েছিলাম, নুন একদম ঠিক আছে। তো আমার এটা ঘরেরই মালাই পাতা, তো এই মালাইটাই আমি এর মধ্যে ইউজ করছি। আমি এখানে 2 চামচ মতন মালাই দিয়েছি, তাতেই খুব সুন্দর টেস্ট হয়ে গেছিলো। তো আমার এখানে গ্রেভি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখো তোমরা একবার দেখে বলো। খেতেও কিন্তু একদম পারফেক্ট বাইরের মতনই টেস্ট ছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরাও নিজেদের বাড়িতে একবার এইরমভাবে একদম ডিটেলডে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। উপর থেকে তোমরা চাইলে বাটার আর মালাই আরও অ্যাড করতে পারো। রেসিপিটা প্লিজ লাইক করো। টাটা, বাই বাই।